অভিযোগে তীরে বিদ্ধ প্রাক্তন যুব তৃণমূলের সভাপতি স্ত্রী। মুর্শিদাবাদ জেলার রানীনগরে ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য। অভিযোগ, কোমনগর হাই মাদ্রাসার সংখ্যালঘু ছাত্রীদের হোস্টেলে মেট্রন হিসাবে কর্মরত রূপসোনা খাতুন একই সঙ্গে আরও একটি সরকারি প্রকল্পে দীর্ঘদিন চাকরি করছেন। একই সঙ্গে দুই সরকারি চাকরি থেকেই চলে সরকারি টাকা আত্মসাৎ সম্পূর্ণ বেআইনিভাবে। প্রাক্তন যুব তৃণমূলের সভাপতি স্ত্রীর বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন খোদ তৃণমূলের রানীনগর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মোহাম্মদ কুদ্দুস আলী। লিখিতভাবে তার অভিযোগ, রূপসোনা খাতুন 2020 সালের 16 মার্চ থেকে কোমনগর হাই মাদ্রাসার সংখ্যালঘু ছাত্রী সবুজ সংঘ স্বয়ম্বর গোষ্ঠীর মাধ্যমে যোগ দেন মেট্রন হিসাবে। কিন্তু এরপর নিজের স্বামীর নামের পরিবর্তে বাবার নাম ব্যবহার করে 2021 সালের 13 আগস্ট থেকে কাতলামারি তরুণ সংঘ পাঠাগারের বাংলা সহায়ক কেন্দ্রে তিনি যোগ দেন ডেটা এন্ট্রি অপারেটর হিসাবে। একই সময় একই সরকারের আমলে যেখানে অসংখ্য যুবক যুবতী চাকরিহীন, দিন গুনছেন চাকরির আশায়, কেউ বা যোগ্য চাকরিটাও হারিয়েছেন সরকারের দুর্নীতির কারণে, সেখানেই কেউ প্রভাব খাটিয়ে একই সঙ্গে দুটি চাকরি করছেন। স্বাভাবিকভাবেই এই ঘটনায় চড়েছে রাজনৈতিক উত্তেজনার পারদ। এই বিষয়ে ক্যামেরার সামনে আসেননি অভিযুক্তের স্বামী প্রাক্তন যুব তৃণমূল সভাপতি মিজান হাসান। ক্যামেরার আড়ালেই তিনি জানিয়েছেন তার স্ত্রী বেশ কয়েক মাস আগেই কোমনগর হাই মাদ্রাসার মাইনরিটি হোস্টেল থেকে রিজাইন দিয়েছেন। যদিও অভিযোগকারী কুদ্দুস আলীর দাবি, শুধু রিজাইন দিলেই হবে না, যে টাকা তিনি আত্মসাৎ করেছেন বেআইনিভাবে তা জমা দিতে হবে সরকারি ফান্ডে। একই ব্যক্তি কিভাবে দুই জায়গায় কাজ করে তার জন্য আমি লিখিতভাবে এসডিওকে, বিডিওকে, ডিএমকে এবং মাইনরিটি ডিপার্টমেন্টকে জানিয়েছি ডোমা অফিসে। প্রশাসনিকভাবে তারা কি পদক্ষেপ নিচ্ছে সেটা দেখার আছে। অবশ্যই এটা তো দুর্নীতি, যেহেতু একই ব্যক্তি দুটো জায়গায় কাজ করা, এটা তো একটা আশ্চর্যজনক ঘটনা। রিজাইন তো শুধু দিলে হবে না, তিনি যে মাসের পর মাস স্যালারি নিয়েছেন সেটা তো তাকে ব্যাক করাতে হবে। কংগ্রেসের ব্লক সভাপতি মমতাজ বেগম হীরার দাবি, তৃণমূলের দুর্নীতি এখন প্রকাশ করছে তৃণমূলই। যে মিজান হাসান তিনি হচ্ছেন তৃণমূলের একজন প্রভাবশালী নেতা, তারপরে তিনি হচ্ছেন পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা ছিলেন এবং সেটা কোর্ট ম্যাটার হয়ে আছে। এখন কি অবস্থায় আছে সেটা কোর্টের ব্যাপার। কিন্তু যদি একই ব্যক্তি বাবার নাম এবং স্বামীর নাম এক জায়গায় বাবার নাম, এটা কিন্তু আমাদের খুব দুর্ভাগ্যের বিষয়। আমরা কোনো দলীয় হিসাবে নয়, আমরা এলাকার মানে নাগরিক হিসাবে আমরা চাইবো যে একই ব্যক্তি যাতে দুই জায়গায় কোনো এটা না পাক, এটা আমরা চাইবো। রাজনৈতিকভাবে জড়িত হোক বা না হোক, ঘটনার ধিক্কার জানাচ্ছেন সকলে। এভাবেও সরকারি চাকরির অপব্যবহার সম্ভব এখনো যেন ভাবতে পারছেন না আমজনতা। ইকবাল হোসেনের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।